ভয় নেই, বুঝছেন? আল্লাহ দেখবেন তার বান্দাকে কখনো না খাওয়ায় রাখে না, একবেলা হইলেও খাওয়ায়। যেখানে বড় লোকরা 3 বেলা খায়, সেখানে আল্লাহ আমাদের একবেলা হইলেও খাওয়ায়। ঠিক আছে, কখনো কান্না করবেন না, সবসময় নামাজ কালাম পড়বেন, আল্লাহর দরবারে চাইবেন। কারণ আমরা নিজেরা হইছি ভরসার, মানুষ হইছে কি জানেন, মানুষকে মানুষ সাহায্য করে। আপনারা হইছেন উসিলা, আপনারা যদি সাহায্য না করেন তাহলে কেউ আমাদেরকে সাহায্য করবো বলেন? আমি কিন্তু সাধারণ একজন ফুললি, যদি আমার এরকম সামর্থ্য থাকতো ওনাদেরকে সাহায্য করার, আমি এই যে বাড়ির উপরে বসে বলতেছি আমি ওদেরকে সাহায্য করতাম। যেখানে অনেকে আছে অনেকের মাকে দিয়ে কাজ করায় বান্ধা ভাষায়, সেখানে আমি 5 জন মানুষকে চালাইতেছি সংসার, 5টা মানুষকে আমি মেয়ে চালাইতেছি, আমার মা আমার ভাই বোন সবাইকে আমি চালাইতেছি। পারলে কি আমার ভাই বা আমার ছোটো ছোটো বোনকে দিয়ে কাজ করতে পারতাম না, আমার মাকে দিয়ে কাজ করতে পারতাম না, কিন্তু আমি সেটা করি নাই। আজকে যদি ওনার একটা বড় ছেলে থাকতো তাহলে ওনার এতটা কষ্ট করতে হইতো না। আমরা স্বামীকে বলতেছি যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে তুমি এই দুনিয়াতে ভালো মাংস খাইবা, ওই দুনিয়াতে যে জাহান্নামের পোকা খাইবা তুমি। বুঝতে পারছো? যে এভাবে যে কষ্ট করে দিতেছো, কান্না করাইতেছো, কাউরে কান্না করাইলে কিন্তু নিজেরও কান্না করতে হয়। চিকিৎসা করতে কয় টাকা লাগবে? আর চিকিৎসা করতে কত টাকা লাগবে? জানি না, আমার 4টে সমস্যা না, অনেক খরচ দেয়, যা টাকা ছিল আমার কাছে সব শেষ হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি জিও ওখানে আসছি, এই যদি কেউ আমার সহযোগিতা হেল্প করে তার জন্য। তো আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন ওনাদেরকে একটু হলেও সাহায্য করবেন, কারণ উনি যদি সুস্থ না থাকে তাহলে উনি অসুস্থ, কারণ উনি ছাড়া ওনাকে দেখার মতো আর কেউ নাই এই দুনিয়াতে। তুমি কি লেখাপড়া করো না? লেখাপড়া করো না তুমি? আমার যেরকম করে পড়ালেখাটা নষ্ট হয়েছে, আমি সবার কাছে এইটুকু মিনতি করবো যাতে আমার মতো ওর জীবনটা নষ্ট না হয়। তো আপনারা সবাই ওদেরকে একটু সাহায্য করবেন যাতে ওরা ওই পড়ালেখা করতে পারে, ওর জীবনে একটা কিছু হইতে পারে, ওর মার জন্য কিছু একটা করতে পারে। তো আন্টি আপনি থাকেন কোথায়? দিয়াবাড়ির অপর সাইডে 10 নম্বর সেক্টর। আপনি কি ভাড়া থাকেন? জি। ভাড়া কত? 5200, কারেন্ট বিল আছে 800। আপনি কি কোনো কাজ করেন? হ্যাঁ, আমি চাকরি করছি এতদিন। আগে প্রবাসী ছিলাম 4.5 বছর, পরে ওখান থেকে আইসা আবার চাকরি করছি। প্রবাসে যে কিছু করতে পারেন নাই? আমি একা চাকরি করে আর কত করবো? ওই যে আমার মেয়েগো দেখাশোনা করা। আপনার ছেলে মেয়ে কয়জন? 2 মেয়ে। 2 মেয়ে। বড় মেয়ে নাকি ওই বড় নাকি ওটা বড়? না, ওইটা বড়। তো বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ও নিজে নিজে আমার সাইডে চলে গেছে। 16 মাস হয়েছে, কই আছে জানি না। আহা গো, কি কথাবার্তা! মা 10 মাস 10 দিন গর্ভে রেখে জন্ম দিল, এখন মেয়েটা কোথায় আছে মা এই খবরটাও নিতে পারতেছে না। তো মেয়ে তোমাকে বলতেছি, এই যে এবার মাকে কাঁদাতেছো, তুমি জীবনে সুখে থাকতে পারবা না। যা কিভাবে সাহায্য করা যাবে? তো আমাদের মানে ওনাকে যে সাহায্য করতে চান, ওনার পেজে নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে না পেজে? পেজে নাম্বার দেওয়া আছে, সবার পেজে নাম্বার দেওয়া আছে। তো আপনারা ওনাকে একটু সাহায্য করবেন, আর কিছু না পারেন 1 টাকা করে দিলেও 1 লাখ টাকা। তারপর ওনার নাম, মুখে নাম্বারটা বলে দিন। আপনার নাম কি? আমার নাম মরিয়ম। নাম্বারটা মুখে বলে দেন। আপনার নাম্বারটা মুখে বলেন তো। 01775477733। আবার বলেন। আবার বলেন। 01775477733। তো আপনার নাম্বারটা শুনতেই পারলেন, যে ওনাকে সাহায্য করবেন এই নাম্বারে বিকাশ আছে? হ্যাঁ, বিকাশ আছে। নগদ আছে? বিকাশ আছে, নগদ। তো এই নাম্বারে বিকাশ আছে, আপনারা সবাই একটু হলেও ওনাকে সাহায্য করবেন যাতে ওনারা চলাফেরা খাইতে পারে, আর এই মেয়েটা একটু পড়ালেখা করতে পারে, যাতে ওর মার জন্য কিছু করতে পারে। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।